যাবে না তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য। বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। আগা গো খাইলাম গোড়া গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডু। পদু, এই পদু, কিরে আবার বসে গেছিস ঝিমি 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 করতে? রিমি 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 না করলে ভজগরঙ্গ ভজগরঙ্গ, তলায় 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 তলায়। সত্যি পদু, মানে তোর স্বভাবটা দেখ, তোর স্বভাবটা দেখ পদু, কতটা মানে নির্লজ্জ, বেহায়া, কুত্তা, জানোয়ার, ছোট লোক। এই কুত্তা, জানোয়ার, ছোট লোক বলেই সবসময় রিমি 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 রিমি। হ্যাঁ, রাতে দিনে বসবি, 10 বার করে খটখট করে নমস্কার করবি, বুঝেছিস পদু? এই পদু, ক্যাপশনে রিমি, কমিউনিটি পোস্ট দিচ্ছে তাও রিমি, হ্যাপি নিউ ইয়ার বলছে তাও রিমি। শোন, কাকে বলছিস বন্ধু, কাকে বলছিস? হ্যাঁ, সবাই বুঝে বন্ধু, কেননা তোর মতো ইডিয়েটকে, কুত্তাকে, প্যানচোর, টাকা চোর, লম্পট, জোচ্চোর, বুঝলি, এই চোরকে কখনোই ভালোবাসতে কেউ পারে না। কেননা ভালোবাসাটার মানুষ দরকার হলে সেই রকম মানুষ দরকার হয়, তোর মতো ইডিয়েট নয়, বুঝেছিস? হ্যাঁ পদু, এই পদু, সত্যি পদুর 1 লাখ করতে হবে, যার কারণে রিমির নাম নিয়ে নিয়ে, মানে পালবাড়ির মেয়ের নাম নিয়ে নিয়ে পালবাড়ির কুত্তার মতো আহ কুত্তা আই, ছোট লোক জানোয়ার। তুই ওই পূর্বাশার সঙ্গেও বলেছিলি যে আরে আমরা তো অ্যাক্টিং করছি, অ্যাক্টিং, জুতোর বাড়ি মারবো, বুঝেছিস? অ্যাক্টিং তো জুতোর বাড়ি মারবো, দেখেছিস? জুতোর বাড়ি মেরে সোজা করব, বুঝেছিস? ছোট লোক ই তোর, হ্যাঁ, সবসময় ক্যাপশনে থাকবে। আরে ওই নাম ভাঙিয়ে তো খেতে পারবি, নাম না, নিজের তো নাম দিলে কেউ আসবে না দেখতে, নিজের ওই থোবড়াটা আছে না, বান্দার মুখী থোবড়াটা দেখতে কেউ আসবে না, যার কারণে নামটা নিতেই হবে তোকে, বুঝেছিস পদু? সত্যি তুই একটা পদু, যার কারণে আজকে তোকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তুই, সব মেয়েরাই তোকে কোনোদিনও ভালোবাসেও না আর বাসবেও না, কারণ একটাই, বুঝলি? তো সেটাই হচ্ছে কথা। সত্যি কুতুর, আয় আয় পদু, আয়, একদম ফেরে রেখে দেবো, বুঝেছিস? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর কথাটা হচ্ছে যে এখন বিশাল ট্রেন্ডিং যাচ্ছে অনেক কিছুর, মানে নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন সব কিছু। তাই এখন পাঠা সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আগা গো খাইলাম গোড়া গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। সেই রকম ব্যাপার, বুঝেছো? সেই রকমই ব্যাপার, যার কারণে আজকে সত্যি কথা বলতে লাউকে কোনো মতেই ক্যামেরার সামনে আনা যাবে না, নো নো নো, আনা যাবে না, তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য। কেননা তোমরাই লাউকে দেখে নজর লাগিয়ে দেবে, ওই কারণে, বুঝেছো? আজকে তোমরা যদি নজর লাগিয়ে দাও তাহলে লাউয়ের শুকিয়ে যাবে না লাউগুলো। সত্যি পারো বটে। আজকে এই পাঁঠা, মানে কালো পাঁঠা সাদা পাঁঠা দুটোকেই বলবো, তো এই পাঁঠা এখন কারোকেই মানে সামনেখানে আনবে না, যাকে যাকে প্রেম করবে, চুপি চুপি করবে, তাতেও কোনো দিনও সামনে কানে আনবে না। কেননা সামনে নিয়ে এসে আবারও ব্লক আনব্লক, ব্লক আনব্লক খেলতে হবে, যার কারণে কারোকেই সামনে আনবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর টাকা পাঠা সবাইকে স্ট্রাইক মেরে তুই ভেবে নিয়েছিস নিজের চ্যানেল গ্রো করবি, কোনোদিনও পারবি না,
কোনো দিনও পারবি না। একটা জিনিস মাথায় রাখিস, শোন, ধর্মের কল বাতাসে নড়ে, এই কথাটা কেন বলে জানিস? কেননা তুই অকারণে কাউকে স্ট্রাইক মারছিস, সে তো করে গালাগালি করেনি, তোর মা বাবাকে ধরে কামদেব বলেনি, তোর মা বাবাকে বলেনি যে হচ্ছে সেক্সি টাকলার ছেলে কামদেব, এবং কামদেব সবসময় একটা মেয়েকে ধরে আর একটা মেয়েকে ছাড়ে এবং তার লাউটাকে সেফ ঘরে রেখে দিয়েছে। প্রত্যেকটা মানুষ জানে তোরা একটা মেয়েকে নিয়ে চলতে জানিস না, প্রত্যেকটা মানুষ জানে। সত্যি তুই বিশেষ করে, তুই আর এই পদু দুটোতে একটা মেয়েকে নিয়ে চলতে জানিস না। তোদের নানান ধরনের মেয়ে দরকার, নানান ধরনের লীলা দরকার, মানে লীলা করবি আর ছুঁড়ে ফেলে দিবি, আবারও কিছুদিন পর ওই ভাতটাতেই চা খেতে মন চাইবে, তাই ওই ভাতটা আবারও ধুয়ে মুছে নিয়ে এসে দুদিন চা খাবি, আবারও ফেলে দিবি। এইরকম হয়ে গেছে তোদের কাছে জামা কাপড়ের মতো মেয়েরা, বুঝেছিস? জানোয়ারগুলো, সত্যি এদের কোনো লজ্জা নেই। এখন জন্মদিন পালন করতে গেছিলি না, হ্যাপি বার্থডে টু ইউ লাভ, সত্যি লাভ, তুই এখন চুপচুপ আছিস কেন? কিছুদিন আগে আমি শুয়েছিলাম লাভের সঙ্গে নাকি এই পাঁঠার বহুত দ্বন্দ্ব লেগে গেছিল, ঝামেলা হয়েছিল অনেক কারণে, অনেক কিছুতে একটা অনেক বড় ঝামেলা হয়েছিল, অনেক কিছু আছে বস, আমি এই জন্য বলছি অনেক কিছু ঝামেলা হয়েছিল, যার কারণে লাউয়ের ফ্যামিলি এই পাঁঠার ফ্যামিলির সঙ্গে পুরো ডিটাচ, যাকে বলে পুরো ডিটাচ হয়ে গেছিল। কেননা এরা একদমই দেখতে পারতো না কিছু একটা কথা নিয়ে, যেটা কিনা অনেক অনেক কিছু বললাম না, শুধু সময়ের অপেক্ষা করো, সেইগুলোও আনবো তোমাদের সামনে, যেইগুলো লাভের বাবা মা বলেছিল একজনের কাছে। যাই হোক, আনবো, চিন্তা করো না। বুঝলি পাঠা, শোন, আমাদের কাছে সব কিছুর ইনফরমেশন আছে, সব কিছুর বলতে পারিস, সমস্ত কিছুর। কেননা কিছু কিছু মানুষ আছে যে এখানে আমাদের এই যে তোদের লাইয়ের মধ্যে কি ঝামেলা চলছে সেইগুলো আবার আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বলছে, সেইগুলো সব কিছুই আছে। আসলে তোরা কি বলতো, বেঈমান, যেমনি পদু বেঈমান, যেই বাড়িতে যায় সেই বাড়ির নুন খায়, যে চুরি করে, প্যান চুরি করে, সমস্ত কিছু চুরি করার পরে তারপরে এসে বলে যে আরে আমি তো কিছুই নিইনি, একটা প্যান্ট দিয়েছিল তাই ছিঁড়া প্যান্ট, সবসময় নাকি তার বান্টু বেরিয়ে যাচ্ছিল, তারও কিন্তু আমরা প্রমাণ দিয়েছি, দিইনি তা নয়, কিন্তু তারও প্রমাণ দিয়েছি। যেমন এই পদু যেটা করে, বেঈমানিগিরি করে। এখন দেখেছো, যেহেতু রিমি একটু তার সঙ্গে মিলামেশা করেছে, বন্ধু বলে ডেকেছে, যার কারণে এই একটা বন্ধুর ফায়দা লুটছে, ঠিক আছে? এরা কখনোই বন্ধু হতে পারে না। যারা বন্ধু হবে তারা এইরকম বন্ধুটাকে সেভ রাখবে, কখনোই সামনে প্রেজেন্ট করবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। কিন্তু এদের তো তা না, কন্টেন্ট তো করতেই হবে। এই দুটো পাঁঠাই সমান, মানে কি বলবো, মেয়ে ছেলেবাজ, বুঝেছো? মেয়েদের না হলে এরা চলতেই পারে না। মানে এটা কেন বলছি বলতো, মেয়ে ছেলে না হলে চলতেই পারে না এরা। সেই জন্য তাদেরকে যদি রোস্ট করা হয়, তাদেরকে যদি মানে কিছু করা হয়, তাহলে তার উপরে আবার স্ট্রাইক মারছে পাঁঠা। কি নির্লজ্জ না সত্যি! এই করে গাড়ি হারিয়েছিস, দুটো বউকে হারিয়েছিস, তারপরে তোর মোবাইল হারিয়েছিস, তোর হচ্ছে সমস্ত কিছু হারিয়ে দিয়েছিস, বুঝলি পাঠা? তাও তোর লজ্জা লাগে না? তাও ওই বললাম, বলে না ইল্লত যায় না ধুলে, আর খাসলত যায় না মরলে পারে। তাই তোর খাসলত কোনোদিনও যাবে না, যেমনি পদুর যাবে না তেমনি তোর যাবে না। তোরা দুটোতেই সমান, একটা শয়তান জানোয়ার, নোংরা যাকে বলে, বুঝেছিস? তাই বলবো প্লিজ এদেরকে নিয়েই করো না। কারণ এই লাউয়ের বাবা মা কিছুদিন আগে আমাদেরই সহ ক্রিয়েটারের কাছে অনেক দুঃখ কাঁদন কেঁদেছিল, অনেক, যে আমার মেয়ে এই রেসে থেকে গেল 3 মাস, অনেক কিছু। সেগুলো না হয় পরেই বলবো, প্রমাণ সমেত সব কিছুই আছে, সেগুলো না হয় পরেই দেব। কিন্তু পাটা, তুই স্ট্রাইকটা মেরে ভুল করেছিস, তাও বলবো, তাও রিকোয়েস্ট করবো তোর কাছে যে তুই স্ট্রাইকটা তুলে নে। নাহলে তুই ভাবিস না
একটা মানুষকে ধর, তুই একজন বাঘকে তীর মারলি কিংবা হরিণকে তীর মারলি, সেই তীরটা একদম যদি এইখানে না লাগে, সে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু তোকে, যদি শেষ হয়ে গেল তাহলে ধর শেষ হয়ে গেল, আর যদি শেষ না হয় তাহলে কিন্তু ভেবে নিস হরিণটাও কিন্তু বাঘ হয়ে এসে তোকে খাবে। বুঝেছিস? এইটুকু মনে রাখিস। কারণ ওই হরিণটাকে ভাবিস না যে ছোটোখাটো, বাঘ হয়ে এসে খাবে এবং ছোবল মারবে, তুই শুধু তার দিন গুনবি। বুঝেছিস? নোংরা বজ্জার ছেলে। আর এদেরকে নিয়ে একদম ঘৃণা লাগে, ঘৃণা লাগে, মানে তুলে আছাড় মারতে ইচ্ছা করে পঁদু। আর পঁদুর হচ্ছে দাদা না ভাই, এই এই চিমড়ার কম বয়স নাকি? সবসময় মেয়েদেরকে নিয়ে গিয়ে পালবাড়ির কুত্তা, পালবাড়ির কুত্তা তো পালবাড়ির কুত্তাই হয়ে থাকবি সারা জীবন। তোকে ওই রাস্তায় একটু দিয়ে দিল খাবার, খেয়ে চলে যাবি। বুঝলি? হারামজাদা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি শুনলাম লাভের নাকি খুব জন্মদিন, খুব জন্মদিন বলছি, জন্মদিন, তাই দেখা করতে গেছিল। পাঁঠার কত মনে দুঃখ, যেটা আশা করে গেছিল সেটা পূরণ করে দিল এবং খুব সাকসেস পেয়েছে তাতে। আসলে মেন কথা হচ্ছে যে বাটারিং লাগাতে গেছিলো, বুঝলে? ওইসব কিছু না, মেন কথা হচ্ছে বাটারিং করতে গেছিলো। তার কাছে তো কিছুই নেই, কিচ্ছু নেই, তো কি করবে বলো? তার কাছে কিচ্ছু নেই, শুধু ঢপের চপ। সেক্সি টাকলার ঢপের চপ পাঠা কামদেব, বুঝেছো? সেই কামদেবের কাছে কিচ্ছু নেই, পুরো ফেনা হয়ে গেছে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।